ভালোবাসা মানুষকে বাঁচতেও শেখায়, আবার কখনো কখনো বিশ্বাসঘাতকতার আগুনে পুড়িয়েও দেয়। কিন্তু জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি হলো, যে মানুষটা নিজের চেয়েও বেশি বিশ্বাস করে, একদিন সেই মানুষটি তার চোখের জলে কারণ হয়ে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, ড্রিম বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের এপিসোডে আমরা জানবো যে গ্রামের প্রেম, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে কথা বলবো, যে গল্পের প্রতিটি দৃশ্য হৃদয়কে নাড়া দেয়। চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। বন্ধুরা, আজকের গল্পে আমরা জানবো, এটি শুধু একটা প্রেমের গল্প নয়, এটি একজন মেয়ের অন্ধ বিশ্বাসের গল্প। এটি একটা বন্ধুর বিশ্বাসঘাতকতার গল্প। এটি একটা অন্ধ মেয়ের বিশ্বাসের গল্প। এটি একটা পরিবারের সম্মান রক্ষার সংগ্রামের গল্প, আর একজন ভাইয়ের অসহায় কষ্টের গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনজন মানুষ, সোনিয়া, রাজ ও রানাম। একদিকে ভালোবাসা, অন্যদিকে বন্ধুত্ব, আর মাঝখানে বিশ্বাস নামের একটা অমূল্য সম্পর্ক। গ্রাম ও তার পরিবেশের চরিত্র পরিচয় করে দেয় তোমাদের নাটকের শুরুতে। গল্পের শুরু হয় একটি শান্ত সবুজ শ্যামল গ্রামের পরিবেশ থেকে, যেখানে সবাই সবাইকে চেনে, সুখে দুঃখে সবাই একে অপরের পাশে থাকে। সেই গ্রামের একজন মেয়ে সোনিয়া, বাড়ির পাশেই তাকে আদর করে ছুটকি বলে ডাকে সবাই। সোনিয়া খুব শান্ত, ভদ্র ও লাজুক স্বভাবের মেয়ে। সে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী, স্বপ্ন দেখে বড় হয়ে সে পড়াশোনা করে বড় মানুষ হওয়ার। কিন্তু গ্রামের অধিকাংশ পরিবারই তার চিন্তা তার বাবার চিন্তা। মেয়ের বেশিরভাগ পড়িয়ে কি হবে, ভালো পাত্র পেলে বিয়ে দাও, বিয়ে দিলেই তো ভালো হয়। অন্যদিকে রাজ, সে গ্রামের ছেলে, কিন্তু সে এখন চাকরির সুবাদে দূরে থাকে। রাজ সবাইকে ভালোভাবে ছেলে ভালো হিসেবে চেনে, কিন্তু ভদ্র, মিশুক এবং সবার প্রিয়। কিন্তু এই যে ভদ্র, মিশুক এবং সবার প্রিয়র মাঝে যে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার এক নতুন মুখোশ, তা কেউ জানতোই না। যখন প্রতিটি মানুষের জীবনে এমনও কিছু মুহূর্ত আসে, তখন তাদের হৃদয়কে সম্পূর্ণ ভেঙে দেয়। রাজ এবং সোনিয়ার পরিচয় নতুন কিছু নয়, অনেকদিন ধরেই তাদের সম্পর্ক। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা, লুকিয়ে লুকিয়ে কথা, ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প, ভবিষ্যতের স্বপ্ন, সংসারের পরিকল্পনা, সবকিছুই চলছিল। সোনিয়া বিশ্বাস করতে শুরু করেছিল, রাজ তার ভবিষ্যৎ, রাজি তার পৃথিবী, রাজি তার স্বামী। একজন মেয়ে যখন কাউকে নিজের ভবিষ্যৎ ভেবে ফেলে, তখন শুধু একজন মানুষের ভালোবাসে না, সে পুরো জীবনকেই সেই মানুষের হাতে তুলে দেয়। সোনিয়াও তাই করেছিল। যেখানে গল্পের মোড় ঘুরতে শুরু করে, সোনিয়া যখন রাজকে একটা বিশ্বাস করেছিল যে সে নিজের জীবনে সে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার হাতে ছেড়ে দিয়েছিল, কিন্তু রাজ একটি বড় ভুল করেছিল। সে তার পরিবারের সত্য কথা জানায়নি। বন্ধু রানা, তার বাড়িতে সে অবাধে যেত, যার সঙ্গে সে ভাইয়ের মতো সম্পর্কে ছিল, সে রানার বোনই ছিল সোনিয়া। রাজ জানতো এই সম্পর্কের জানাজানি হলে সমস্যা হবে, তবুও সে সাহস করে সত্যটা বলতে পারেনি। আর এখান থেকে এই ভবিষ্যতের ট্রানজিটের বীজ বপন হতে শুরু করে। গ্রামের সমাজ যখন একজন বিয়ের কঠোর, তখন বিয়ের বিষয়ে প্রেমের গল্প। তখন প্রেমের করলে অনেক পরিবার সেটিকে অসম্মানের বিষয় মনে করে। সোনিয়ার পরিবারও ঠিক তেমনই মনে করেছিল। তারা বাবা স্পষ্ট বলতেন, প্রেম ভালোবাসা তিনি পছন্দ করেন না। যদি তার মেয়ে কোনো প্রেম সম্পর্কে হয়ে থাকে, তবে তিনি তাকে বাড়ি থেকে বের করে দেবেন। এই ভয় সবসময় সোনিয়ার মনে ছিল। তবুও সে রাজকে বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসার সব থেকে বড় শক্তি হলো বিশ্বাস, আর সেই সব থেকে বড় দুর্বলতা হলো বিশ্বাস। একদিন রাজ দূর থেকে শহর থেকে বাড়ি ফিরে আসে। সোনিয়ার জন্য একটা উপহার নিয়ে আসে, একটা সুন্দর চেইন। সোনিয়ার চোখের সামনে সেটা সুযোগের এবং সুখের ঝিল ছিল। সে মনে করেছিল এই মানুষে একদিন তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে। এই ছোট উপসংহারটি এবং ছোট উদাহরণটি সবচেয়ে বড় ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু মানুষ কখনো কখনো উপহার দিয়ে ভালোবাসা দেখায়, আবার কখনো কখনো দায়িত্ব নিয়ে এড়িয়ে যায়। গল্পের মাঝামাঝি আমরা দেখতে পাই যে সোনিয়ার পরিবারের একজন লোক বিয়ের কথা ভাবতে শুরু করে। একটি ভালো পাত্র পাওয়া গেছে, জমিও আছে, সেই ছেলেটি পুলিশের চাকরিও করে, অবস্থা ভালো, সবাই খুশি। কিন্তু সোনিয়ার পৃথিবী তখন ভেঙে পড়েছে, কারণ সে অন্য কাউকে বিয়ে করার জন্য কল্পনাও করতে পারে না। সে শুধু রাজকে নিজের স্বামী হিসেবে দেখে, এবং এখান থেকেই শুরু হয় তার ভয়, তার অনিশ্চয়তা, তার মানসিক যন্ত্রণা। যখন ভালোবাসা গোপন থাকে, তখন শুধু তার হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কিন্তু সেই ভালোবাসা যদি দায়িত্বহীনতার সাথে মিশে যায়, তখন তার ধীরে ধীরে একটি ঝড়ে পরিণত হয়। সেই ঝড় একসময় সবকিছু তছনছ করে দেয়। বন্ধুরা,
কিছু সম্পর্ক ভেঙে যায় দূরত্বের কারণে নয়, ভেঙে যায় সাহসের অভাবে। আর সেখানে একজন মানুষ ভালোবাসার দায়িত্ব নিতে ভয় পায়, তখন থেকেই সবথেকে বেশি কষ্ট পায় সেই মানুষটি তাকে যে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। বন্ধুরা, পার্টে আমরা দেখেছিলাম যে সোনিয়া এবং রাজের সম্পর্ক ধীরে ধীরে গভীরভাবে ভালোবাসায় রূপ নিতে শুরু করেছিল। সোনিয়া তার জীবনের সমস্ত স্বপ্ন রাজকে ঘিরে সাজিয়েছিল। সে বিশ্বাস করত একদিন রাজ তার পরিবারের সামনে এসে দাঁড়িয়ে বলবে, আমি সেই সোনিয়াকে ভালোবাসি যে আমাকে বিয়ে করতে চাই। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। অনেক সময় মানুষের চরিত্রগুলো আসল রূপ দেখা যায় তখন থেকে সামনে দায়িত্ব এসে দাঁড়ায়। প্রেমের শুরুতে সবকিছু সুন্দর লাগে, ফোনে কথা বলা, দেখা হওয়া, ভবিষ্যতের রূপ এবং হাজারো প্রতিশ্রুতি। কিন্তু প্রতিটি সম্পর্কের একটি সময় আসে তখন সেই প্রতিশ্রুতি পরীক্ষা করা হয়। রাজ ও সোনিয়ার ক্ষেত্রে সে তেমনই ঘটনা চলে আসে। সোনিয়া যখন তার প্রতিটি অবস্থায় পৌঁছে যায়, সেখান থেকে ফিরে আসা শুরু করে, সে বুঝতে পারে তার জীবনের সব থেকে বড় পরিবর্তন ঘটে চলেছে। তার শরীর, তার দুটোই যেন বদলে যাচ্ছে। ধীরে ধীরে সে উপলব্ধি করতে পারে সে মা হতে শুরু করেছে। এই মুহূর্তে একজন মেয়ের জীবনে সবথেকে আনন্দ হতে পারত যদি তার পাশে একজন দায়িত্বশীল মানুষ থাকতো, যদি তার পরিবার বিষয়টি জানতো, যদি এই সম্পর্কটি স্বীকৃতি পেত। কিন্তু সোনিয়ার বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার সামনে ছিল ভয়, লজ্জা, অনিশ্চয়তা এবং সমাজের কঠিন বিচার। সে জানতো এই খবর তার পরিবারের জানতে পারলে তা ভয়াবহ পরিস্থিতির দিকে ফেলে দিতে পারে। রাজ নিশ্চয়ই তার পাশে দাঁড়াবেন, কারণ সে জানতো রাজ তাকে ভালোবাসার কথা বলেছিল, রাজ তার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সোনিয়া বারবার রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে চায় রাজ সবকিছু জানতে, সে চায় একসাথে সবান খুঁজে বের করুক। কিন্তু এখান থেকেই শুরু হয় সব থেকে বড় ধাক্কা। রাজের ফোন কল যায় কিন্তু ফোন রিসিভ হয় না, আবার কল যায় তবু কোনো উত্তর নেই। দিন কেটে যায় তবুও কোনো খোঁজ নেই। মানুষের জীবনে এমনও কিছু নীরবতা আছে যা হাজার কথা চেয়েও বেশি ভয়ঙ্কর। রাজের সেই নীরবতা ছিল তেমনই। সোনিয়ার প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করে, হয়তো রাজ ব্যস্ত, হয়তো সে কোনো সমস্যায় পড়েছে, হয়তো ফোনে চার্জ নেই। কিন্তু ধীরে ধীরে বাস্তবতা সামনে আসতে শুরু করে। একদিন সোনিয়া আবার ফোন করে, কিন্তু তার পরিস্থিতি আরও খারাপ। নম্বর বন্ধ। পরে জানতে পারে রাস্তার নাম্বারটি ব্লক করে দিয়েছে। এই একটি মুহূর্ত সোনিয়ার পৃথিবীকে চুরমার করে দেয়। কারণ তখন মেয়ের কাছে ব্লক হওয়ার শুধু একটা বার্তা নয়, এটি একটা নিষ্ঠুর বাস্তবতা, যার অর্থ আমি তোমার দায়িত্ব নিতে চাই। ভেঙে পড়ার স্বপ্ন। সে রাতেই সোনিয়া হয়তো শতবার ভেবেছিল, এটা কি সেই মানুষ যে একদিন বলেছিল তাকে বিয়ে করবে? এটাই কি সেই মানুষ যার জীবনে এমনও কিছু মুহূর্ত আছে সে বদলে ফেলেছে? এটাই কি সেই মানুষ যার উপরে নিজের ভবিষ্যৎ ভরসা রেখেছিল, প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছিল নীরবতায়, সেই নীরবতার ভিতর থেকেই ভেঙে দিতে থাকে? গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র হলো সোনিয়ার ভাবি। ভাবি যখন প্রথম দিকে কষ্ট বুঝতে পারে, ভাবি তখন তাকে শান্ত করে, তার পাশে বসে, তার কান্না শুনে, অনেক সময় সত্য জানার চেষ্টা করে। অনেক সময় পরিবারের একজন মানুষও একজন ভেঙে পড়ে মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। ভাবি সেই ভূমিকা পালন করছিল। রাতের মুখোশ খুলতে শুরু করলো। অবশেষে রাজের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়, কিন্তু সে রাজকে সোনিয়া চিনত। সে রাজ সম্পূর্ণভাবে অন্য মানুষ। সে আর আগের মতো কথা বলে না, তার কণ্ঠে নেই কোনো ভালোবাসা, তার কথায় নেই কোনো দায়িত্ববোধ, বরং সে নিজের ভুল নিজে এড়িয়ে চলতে চায়। গল্পের সবথেকে হৃদয়বিহক মুহূর্ত একটি এখানেই আসে যখন সোনিয়া তার ভবিষ্যতের কথা বলে, তার সন্তানের নিয়ে কথা বলে। তখন রাজ কিছু কথা না বলেই একজন ভালোবাসার মানুষের মুখোশ বানায়, যে সমস্যার সমাধান হিসেবে দায়িত্ব গ্রহণের কথা বলে, বরং সহজ পথ খোঁজে, নিজে বাঁচানোর পথ খোঁজে। সে মুহূর্তে দর্শক বুঝতে পারে ভালোবাসা প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু প্রতিশ্রুতি দায়িত্ব নেওয়া অনেক কঠিন। যখন একটা দায়িত্ব, একটা ভালোবাসা এবং একটা সুসম্পর্ক গড়ে তুলতে হয়, তখন সেটা একা কখনো সম্ভব হয় না। সেটা সম্ভব করতে হলে লাগে দুইজনের প্রতিশ্রুতি, লাগে দুইজনের অনুমতি, লাগে দুই পরিবারের সম্মতি। যখন একটা সুন্দর ভালোবাসা পূর্ণতা পেতে শুরু করে, তখনই আমাদের জীবনটা সুন্দর হতে থাকে। যদি না থাকে প্রতিশ্রুতি, যদি না থাকে পারিবারিক সমস্যা, যদি না থাকে পারিবারিক বিশ্লেষণ। রাজ কি সত্যি খারাপ ছিল না? সম্ভবত না। সোনিয়াকে সে সত্যিই ভালোবাসতো, কিন্তু ভালোবাসা এবং দায়িত্ব তো এক জিনিস নয়। রাজের সব থেকে বড় দুর্বলতা ছিল সে সাহসী ছিল না। সে সত্য কথা বলেনি, পরিবারের সামনে সে দাঁড়ানোর সাহসও করেনি, ভুলের দায় স্বীকার করার সাহসও করেনি। একজন মানুষের জীবনে সব থেকে ভীরুতা সবসময় অন্য কিছু মানুষের জীবনকেই ধ্বংস করে দেয়। এভাবেই গল্পটি একসময় শেষের দিকে ধাবিত হতে শুরু করে। যখন তার বিশ্বাসঘাতকতার আড়ালে ভালোবাসা এবং বন্ধুত্ব প্রমাণ পায়, তখন তার জীবনটাকে সম্পূর্ণ স্থির করে দেয়। কারণ একটা মানুষ তখনই বুঝতে পারে যে তার জীবন এবং ভালোবাসার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। সেই মেয়েটি
তাকে ভালোবেসেছিল সে মেয়েটি আজ বিশ্বাসঘাতকতার শিকার। এইভাবেই গল্পটি আস্তে আস্তে সমাপ্তির দিকে এগিয়ে যেতে থাকে। ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে এক নতুন এপিসোড। ধন্যবাদ।